দেশ জুড়ে এসআইআর নিয়ে দিকে দিকে প্রতিবাদ চলছে। বিষয়টি বহু নাগরিকের কাছে পরিষ্কার নয় এবং সন্দেহ রয়ে গিয়েছে। এবার এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের। রবিবার বিকালে একটি সর্বদলীয় বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে। বৈঠকে সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণের কথা জানান তিনি। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা, তার মধ্যে রয়েছে তামিলনাড়ুও। 2026 সালের এপ্রিলে ভোট হওয়ার কথা। তাই রাজ্যের ডিএমকে সরকার কমিশনকে ভোটের পর ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু কমিশন তা মেনে নেয়নি। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেভাবে বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর এর সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে তা সন্দেহজনক। তামিলনাড়ুতে এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করার কথা। স্ট্যালিনের বক্তব্য, নির্বাচনের 5 মাস আগে এসআইআর এর মতো এই মহাযজ্ঞ সন্দেহজনক। এই কাজ আরো আগে করা উচিত ছিল। গত 27 অক্টোবর মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেন। এর মধ্যে আগামী বছর ভোট হবে এমন রাজ্যগুলিও রয়েছে। 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন রয়েছে তৃণমূলের। বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করেছে। এদিকে কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী বিজয়নও এসআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনিও মনে করেন ভোটমুখী রাজ্যে এসআইআর সন্দেহজনক। বিজেপি স্বার্থ রক্ষা করতেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কেরল সরকার মনে করছে। রবিবারই তামিলনাড়ুর সর্বদলীয় বৈঠকে বিহার ভোটার তালিকার সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই রাজ্যে সংখ্যালঘু এবং বিজেপি বিরোধী ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। বিহারে এসআইআর শুরুর পর সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তামিলনাড়ু সরকারের বক্তব্য, বিহার নিয়ে শীর্ষ আদালত কোনো আপত্তি না তুললেও মামলার চূড়ান্ত রায় এখনো দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ওই মামলার শরিক হতে চায়। এসআইআর প্রক্রিয়া শুরু দুদিন পরে গত 31 অক্টোবর ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এবার আরেকটি অবিজেপি শাসিত রাজ্য আদালতে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।